আবারও চলে আসলাম তোমাদের সাথে এএম ক্লাস পার্টিতে। এখন আমরা গণিত বিষয় অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় প্যাটার্ন, যেটা আসলে অনেক মজার। ওইটা নিয়ে আমরা আরও মজার ছলে আলোচনা করব ইনশাআল্লাহ, যাতে তোমাদের কিছুটা উপকার হয়। আহ, অবশ্যই আমার ভিডিওটাকে তোমরা সাপোর্ট করবে এবং ভিডিওটা বেশি বেশি করে দেখবে। হ্যাঁ, আর যদি কোনো নতুনত্ব থাকে আমাকে কমেন্টে জানাবে। ওকে, তাহলে আমরা শুরু করতে পারি প্যাটার্ন সম্পর্কে। প্যাটার্ন 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 শব্দের অর্থ হলো নকশা। প্যাটার্ন শব্দের অর্থ কি? নকশা। ওকে, প্যাটার্ন কাকে বলে? তোমাকে প্রশ্ন করতে পারে যে প্যাটার্ন কাকে বলে, তুমি বলবে কোনো নির্দিষ্ট নিয়মে কোনো সংখ্যা বা বস্তুকে ক্রমানুসারে সাজালে তাকে প্যাটার্ন বলে। তাহলে আমরা খুব সুন্দরভাবে শিখতে পারলাম যে প্যাটার্ন কাকে বলে। প্যাটার্ন কাকে বলে? যে আমরা কোনো কোনো নির্দিষ্ট নিয়মে কোনো সংখ্যা বা বস্তুকে কোনো নির্দিষ্ট নিয়মে কোনো সংখ্যা বা বস্তুকে সাজালে ক্রমানুসারে সাজালে তাকে কি বলে? প্যাটার্ন বলে। প্যাটার্ন দুই ধরনের। প্যাটার্ন কয় ধরনের? দুই ধরনের। প্যাটার্ন দুই প্রকার। এক, সাংখ্যিক প্যাটার্ন। দুই, জ্যামিতিক প্যাটার্ন। আমরা প্যাটার্ন কয় ধরনের? দুই ধরনের। এক হলো প্যাটার্ন দুই ধরনের। এক হলো কি সাংখ্যিক প্যাটার্ন, আরেক হলো জ্যামিতিক প্যাটার্ন। এখন সাংখ্যিক প্যাটার্ন কি আর জ্যামিতিক প্যাটার্ন কি? সংখ্যার মাধ্যমে যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে সাংখ্যিক প্যাটার্ন বলে। যেমন 2, 4, 2, 4, 6, 8 ইত্যাদি।
চিত্রের মাধ্যমে যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে জ্যামিতিক প্যাটার্ন বলে। যেমন তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো নির্দিষ্ট নিয়মে কোনো সংখ্যা বা বস্তুকে ক্রমানুসারে সাজালে তাকে কি বলে? প্যাটার্ন বলে। প্যাটার্ন দুই ধরনের, প্যাটার্ন দুই প্রকার হয়। প্যাটার্ন কয় প্রকার হয়? দুই প্রকার হয়। কি কি? এক নম্বর হলো সাংখ্যিক প্যাটার্ন, দুই নম্বর হলো জ্যামিতিক প্যাটার্ন। সাংখ্যিক প্যাটার্ন কাকে বলে? সংখ্যার মাধ্যমে যে প্যাটার্ন তৈরি করা হয় তাকে সাংখ্যিক প্যাটার্ন বলে। যেমন 2, 4, 6, 8 এরকম। আর চিত্রের মাধ্যমে যে প্যাটার্ন তৈরি করা তাকে জ্যামিতিক প্যাটার্ন বলে। যেমন আমরা চিত্রের সাহায্যে দেখাইলাম তোমাদেরকে। সাংখ্যিক প্যাটার্ন দুই ধরনের। সাংখ্যিক প্যাটার্ন কয় ধরনের? সাংখ্যিক প্যাটার্ন দুই ধরনের হয়। এক, স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন, যেমন 6, 10, 14, 18। স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন কাকে বলে? কোনো প্যাটার্নের পূর্ববর্তী কোনো সংখ্যা, কোনো প্যাটার্নের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে সবসময় যদি বিয়োগফল সমান হয় তাকে কি বলা হবে? স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন বলা হবে। আমি আবার বলি, কোনো প্যাটার্নের পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে বিয়োগফল সর্বদা সমান হলে, বিয়োগফল সর্বদা সমান হলে তাকে কি বলা হবে? স্বাভাবিক সংখ্যা প্যাটার্ন বলা হবে। 2, ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি প্যাটার্ন। ফিবোনাক্কি বা ফিবোনাচ্চি ফিবোনাচ্চি প্যাটার্ন বা ফিবোনাক্কি প্যাটার্ন কাকে বলে? যে প্যাটার্নের প্রথম দুই পদের সমষ্টি তৃতীয় পদ হবে, প্রথম দুই পদের সমষ্টি কি হবে? তৃতীয় পদ হবে, তাকে বলা হবে কি? ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি প্যাটার্ন। আমি আবার বলি, যে প্যাটার্নের প্রথম দুই পদের সমষ্টি, যে প্যাটার্নের প্রথম দুই পদের সমষ্টি তৃতীয় পদ হবে তাকে বলা হবে কি? ফিবোনাচ্চি বা ফিবোনাক্কি প্যাটার্ন বলা হবে। প্যাটার্নের অধ্যায় একটি
মজার বিষয় হলো আমরা প্যাটার্নের অধ্যায়ে একটি মজার বিষয় হলো ম্যাজিক বর্গ। তিন চার ক্রমের ম্যাজিক বর্গ আমরা তিন ক্রমে ম্যাজিক বর্গ আমরা তিন ক্রমের ম্যাজিক বর্গ তিন ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি তিন ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ের পূর্বে তিন ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি নির্ণয় করতে হবে আমাদেরকে। সমষ্টি আমরা কীভাবে নির্ণয় করবো? n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2, n ইন্টু n স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 2। n হলো এখানে পদ সংখ্যা, n হলো কি এখানে পদ সংখ্যা, তাহলে n এর মান কত হবে? 3 হবে। n এর মান 3, 3 লিখলাম আমরা এখানে। আবার কি হবে? n এর মান n এর মান কি হবে? 3 হবে, প্লাসের প্লাস, 1 এর 1। আমরা 3কে স্কোয়ার করলে 9 হয়, 9 1 যোগ করলে 10 হয়, 10কে 2 দ্বারা ভাগ করলে 5 হয়, 3 5 15। তাহলে আমরা বুঝতে পারলাম যে তিন ক্রমের ম্যাজিক বর্গের সমষ্টি কি হবে? 15 হবে। কত হবে? 15। তিন ক্রমের ম্যাজিক বর্গের গড় সংখ্যার নির্ণয়ের সূত্র হলো n স্কোয়ার। কি? n স্কোয়ার। n স্কোয়ার, n এর মান 3, n এর মান হলো 3, 3কে স্কোয়ার হলে 9 হয়। তাহলে কি হবে? তিন ক্রমের ম্যাজিক বর্গের গড় সংখ্যা 9টি হবে। যে তিন ক্রমের ম্যাজিক বর্গ আমরা রাখবো, 9টি গড় করবো। 9টি গড় করার পরে মাঝখানে যে গড়টা আছে সেই গড়টার মধ্যে আমরা 5 লিখবো। এটা মনে রাখবো আমরা। মাঝখানে গড়টার মধ্যে 5 লিখবো। আর চার কোণা 4টা জোড় সংখ্যা লিখবো আমরা। চার কোণা কয়টা জোড় সংখ্যা লিখবো? 4টে জোড় সংখ্যা। যে জোড় সংখ্যাগুলো আছে আমরা জোড় সংখ্যাগুলো 4 করে লিখবো। 2 4 6 8 লিখবো। তারপর 2 এর সাথে 2 এ 4 যোগ করলে কত হয়? 6 হয়। 6 এর সাথে কত যোগ করলে 15 হয়? আমাদের 15 দরকার। 9 যোগ করে দিলে 9 হবে। 4 আর হলো 8 হলো কত আমাদের? 12। 12 সাথে কত যোগ করলে 15 হয়? 3। তাহলে আমাদের এখানে কি হবে? 3 হবে। কত হবে? 3 হবে। এরপরে আমাদের হলো 9 আর 5 হলো 14। 14 সাথে কত যোগ করলে আমাদের 15 হয়? 1। তাহলে এখানে 1 হবে। 6 আর হলো 2 যোগ করলে 8 হয়। 8 এর সাথে কত যোগ করলে 15 হয়? 7। এতে 7 হবে। এরকম খুব সহজে তোমরা এরকম ম্যাজিক বর্গগুলো মানে নির্ণয় করতে পারবে।